বটগাছের ভূত ও নতুন বন্ধু ফটিক। লাইটহাউসের ঘটনার পর নিঝুমপুরে বেশ কিছুদিন শান্তি ছিল। এই সময়ে আরিয়ান তার চিলেকোঠা ল্যাবে দিনরাত এক করে নতুন এক প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিল। নতুন সদস্যের আগমন। একদিন বিকেলে আরিয়ান তার দুই বন্ধুকে ল্যাবে ডাকল। টেবিলের ওপর একটা অদ্ভুত দর্শন, 4 পাখাওয়ালা ছোট ড্রোন রাখা। ওটা দেখতে অনেকটা ভাঙাচোরা যন্ত্রাংশ জোড়া দিয়ে বানানো মনে হলেও বেশ মজবুত। সাইমন ভ্রু কুচকে বলল, এটা আবার কি, আর একটা যান্ত্রিক পোকা? আরিয়ান হাসল, না, এ হলো আমাদের নতুন বন্ধু। আমি দাদুর পুরনো ল্যাবের কিছু অ্যাডভান্সড চিপ আর ভয়েস সিনথেসাইজার দিয়ে এটা বানিয়েছি। আরিয়ান একটা বোতাম চাপতেই ড্রোনটার গায়ে লাল নীল আলো জ্বলে উঠল। ড্রোনটা ভনভন শব্দ করে শূন্যে ভেসে উঠল এবং যান্ত্রিক কিন্তু স্পষ্ট বাংলা গলায় বলে উঠল, ব্যাটারি চার্জ 88%, সিস্টেম রেডি। আরিয়ান, তোমার ল্যাবরেটরি এত অগোছালো কেন? ধুলোয় আমার সেন্সর জ্যাম হয়ে যাচ্ছে। আনিকা অবাক হয়ে বলল, ওমা, এ তো কথাও বলে, আর বেশ পাকা পাকা কথা। আরিয়ান বলল, এর নাম দিয়েছি ফটিক। ও একটু বেশি কথা বলে, কিন্তু ও উড়তে পারে, ভিডিও রেকর্ড করতে পারে এবং রাতের অন্ধকারেও দেখতে পায়। নতুন রহস্য, বটগাছের ভূত। ঠিক সেই সন্ধ্যায় গ্রামে একটা গুজব ছড়িয়ে পড়ল। গ্রামের শেষ প্রান্তে যে শতবর্ষী বিশাল বটগাছটা আছে, সেখানে নাকি ভূত দেখা গেছে। গ্রামের রাখাল ছেলে ভজা বলেছে সে দেখেছে একটা সাদা ছায়ামূর্তি গাছের ডালে বসে জলজল পড়ছে আর অদ্ভুত সুরে কাঁদছে। ভয়ে ওদিকে কেউ যাচ্ছে না। সাইমন বলল, ভূত নাকি আবার কোনো বদমাশ লোকের কারসাজি? আনিকা বলল, সেটাই তো দেখার বিষয়, আর এবার আমাদের সাথে ফটিক আছে। মধ্যরাতের অভিযান। রাত 12টা। 3 বন্ধু চুপি চুপি বটগাছের কাছাকাছি ঝোপের আড়ালে পৌঁছল। দূরে বটগাছটাকে অন্ধকারের মধ্যে দৈত্যের মতো দেখাচ্ছিল। সত্যিই গাছের মগডালে একটা সাদা মতো কিছু নড়াচড়া করছে এবং সেখান থেকে একটা গোঙালির শব্দ আসছে। আরিয়ান ফিসফিস করে বলল, ফটিক, অ্যাকশন! ওপর থেকে দেখে এসো ওটা কি। ফটিক ভনভন শব্দে ওপরে উঠে গেল। তার ক্যামেরার লাইভ ভিডিও ফিড দেখা যাচ্ছিল আনিকার ট্যাবলেটে। ফটিকের যান্ত্রিক গলা ট্যাবলেটের স্পিকার দিয়ে ভেসে এলো। উচ্চতা 50 ফুট। টার্গেট লক করা হয়েছে। আরে, এ তো কোনো ভূত নয়, এ তো দেখছি সস্তা সাদা চাদর আর কিছু এলইডি লাইট। মানুষের বুদ্ধি এত কম কেন? ভূতের মুখোমুখি। ভিডিওতে দেখা গেল সাদা চাদর পরা একজন লোক গাছের ডালে বসে একটা ছোট টেপ রেকর্ডার বাজাচ্ছে, যা থেকে কান্নার শব্দ আসছে। ফটিক লোকটার খুব কাছে গিয়ে তার মুখের ওপর তীব্র ফ্ল্যাশলাইট ফেলে। লোকটা চমকে গিয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা, উড়ন্ত শয়তান! সে ভারসাম্য হারিয়ে ডাল থেকে নিচে পড়ে গেল। ভাগ্যিস নিচে নরম ঘাস ছিল। সাইমন এক লাফে ঝোপ থেকে বেরিয়ে লোকটাকে ধরে ফেলে। দেখা গেল সে পাশের গ্রামের এক কাঠচোর। সে চেয়েছিল ভূতের ভয় দেখিয়ে গ্রামবাসীদের দূরে রাখতে, যাতে সে রাতের আঁধারে দামি মেহগানি গাছগুলো কেটে পাচার করতে পারে। উপসংহার, চোরকে বেঁধে গ্রামে নিয়ে আসা হল। সবাই আরিয়ান, আনিকা আর সাইমনের সাহসের প্রশংসা করল। তবে এবারের হিরো ছিল তাদের নতুন বন্ধু। ফটিক আরিয়ানের কাঁধে বসে বলল, মিশন সফল, তবে এই ভূতের নাটক দেখার জন্য আমার ব্যাটারির 10% খরচ হল। আমাকে এক্ষুনি হাই ভোল্টেজ চার্জ দিতে হবে, না হলে আমি ধর্মঘট করব। 3 বন্ধু হেসে উঠল। তাদের দল এখন আরও শক্তিশালী।